এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। সেই জন্য আমি একবার জোরে নারা লাগাবো বাপ, জোরে আল্লাহু আকবার বলবো, বলেই এই নিয়তে হাত তুলবো যে নবীজি যেদিন ডাক দেবে হাসরের ময়দানে আমার এ হাত অবশ্যই খাড়া হবে। এই নিয়ত নিয়ে আমরা সবাই হাত তুলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার পিছনে সামনে ডানে বাঁয়ে মায়েরা বোনেরা যারা আছি একসঙ্গে আল্লাহু আকবার বলে হাত তুলবো, জোরে সরে বলি এ মজলিস সেই আছি যত মুজাহিদ বীর, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহর কাছে দোয়া করব, পরওয়ারদিগারে আলম তুমি আমাকে যতটুকু হিকমত দিয়েছিলে সেইটুকু বলে তোমার বান্দাদেরকে দিন ঈমান কোরআন বাঁচাবার জন্য নবীর ডাকে সাড়া দিবার জন্য হাতকে উঠানো করিয়েছিলাম, তারা হাত উঠিয়েছিল। আল্লাহ এখন তোমার কাছে আমার দরখাস্ত, এই হাতগুলো দিন ঈমান কোরআনকে বাঁচানোর জন্য নবীজির পাক্কা উম্মত হবার জন্য কবুল করে নাও, জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। দোস্ত আমার বুজুর্গ, তাই আমি আপনাদেরকে বলতে চাই জোরে সোরে একবার বলে দিই আমরা বাপ, আমরা এখানে বসেছি তো আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন কে? জোরে বলুন কে? আমরা এখনো বেঁচে আছি তো বাঁচার তৌফিক দিয়েছেন কে? জোরে বলুন আমাদের জীবন যৌবনকে বাঁচিয়ে রাখার জন্য মাল দৌলত দিয়েছেন কে? গাড়ি বাড়ি দিয়েছেন কে? সব সেই মহান আল্লাহ দিয়েছেন। তাই মহান আল্লাহ বলছেন এই দুর্দিন দুঃসময়ে যারা কোরআনের পিছনে উঠে পড়ে লেগেছে যে কোরআনকে বেইজ্জতি করে দেবে, সেই জন্য আমি কালকেও বলছিলাম দক্ষিণ দিনাজপুরের মাটিতে যে বলছিলাম দুনিয়ার দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা যতই চেষ্টা করুক না কেন কাগজের কোরআনকে শেষ করবে, তারা কাগজের কোরআনকে শেষ করে কোরআন শেষ করতে পারবে না। কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন বাবাজি। এই জন্য তা ভালো করে তাকিয়ে দেখি এই মজলিসে আজকে ছটা ছেলে নাকি বলেন, ছয়টা ছেলে কোরআনের কাগজ থেকে এরকম করে তুলে নিয়ে একেবারে মগজে ভরে ফেলেছে, কলিজাতে ভরে ফেলেছে। কোরআন যেদিনই পুড়িয়ে দেবেন, কোরআন যেদিনই শেষ করে দেবে, তার পরের দিনই আলেমরা কাগজ আর কলম নিয়ে বসে ওই হাফেজদেরকে বলবে তোরা মগজের কোরআন বের করতে থাক, আমরা লিখতে থাকি, আবার বের করবে আর লিখতে থাকবে। যেমন কোরআন তেমনি মুহূর্তের মধ্যে আবার জনগণের কাছে পৌঁছাবে। যেমন সুবহানাল্লাহ। আগামীতে আমি দেখতে চাই যদি আল্লাহ হায়াতে রাখে, আর যদি কোনো সময় আসতে পারে আবার জালসাতে বাবজি, তা আমি যেন দেখতে পাই এবার 6টা ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে, আগামীতে যেন 12টা ছেলেকে পাগড়ি দেওয়া হয়। একবার চেষ্টা সবাই মিলে করবো ইনশাল্লাহ, এর পিছনে মেহনত করবো ইনশাল্লাহ। খোদার কসম করে বলছি এই ছেলেদেরকে তখন আল্লাহ জান্নাতে দেবে, বলবে পড়তে থাকো আর চড়তে থাকো। এরা তখন পড়বার জন্য পড়বে, পড়তে পড়তে যখন যে জান্নাতের সিঁড়িতে এই চড়বে রে বাবা, অমনি দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে দাঁড়ালে কেন, চড়ো। বলবো কল্লা গো আমরা লেবু খারামি করতে পারবো না। আমার পিতামাতা বড় গরিব ছিল, তার রাজুর রায়খা রাজুরে মাদের সাথে ভর্তি করে দিয়েছিল। এলাকার লোক আমাদের থাকার জন্য ঘরের ব্যবস্থা, খাবার ব্যবস্থা, পড়ার ব্যবস্থা সব কিছু করে দিয়েছিলেন। আর যাদের কারণে আমি হাফেজ হয়েছি তাদেরকে সঙ্গে পাচ্ছি না, আমি নিমু খারাপের মতো একা কি করে যাব, আমি স্বার্থপর হতে পারবো না। অতএব তাদেরকে সঙ্গে না দিলে আমরাও জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে এইবার ডাক দাও, ডাক দাও, কারা হাত তুলছো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। বাবজি এরা ডাক দেবে, এদের ডাকে আর একবার হাত তুলতে পারবো ইনশাল্লাহ? যদি তুলি বাবজি এই হাত এখনই কবুল হয়ে যাবে, আমার ঘাড়ে ফেরেশতা আছে খাতা কলম নিয়ে এক্ষুনি লিখে নেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন এই হাফেজরা জান্নাতে যাওয়ার জন্য যখন ডাক দেবে তখন এদের ডাকে আমরা হাত তুলে খাড়া হব ইনশাআল্লাহ। জোরে সরে মহব্বতে বলি নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে জানতে চাই আমার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি জীবন যৌবন সব বড় না কোরআন বড়? জোরে বলো কে বড়?
কোরআন বড়। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এই কোরআনকে রাজুরের মাটিতে বাঁচাবার জন্য এমন আল্লাহর বান্দা কে আছেন? আমি বলবো যারা এই মাদ্রাসা তৈরি করে গেছেন প্রথমে, তাদের অনেকেই আজকে কবরবাসী হয়ে গেছে। আমাদের নজর থাকলে দেখতে পেতাম, খোদার কসম, তারা জান্নাতের টুকরাতে, জান্নাতের বালাখানাতে বাস করছে। যারা বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলবো আসুন আসুন, আমার বাপকে ভাইকে মাকে শান্তিতে রাখার জন্য, বাড়িতে শান্তি রাখার জন্য, একবার আল্লাহর ওয়াস্তে এই কোরআনকে বাঁচানোর জন্য আল্লাহ আমাকে যে মাল দিয়েছে, সেই মাল আমি সামান্য কিছু ব্যয় করে দেবো ইনশাআল্লাহ। জোরে সকলে বলুন ইনশাআল্লাহ, মুহাব্বতের সাথে বলুন ইনশাআল্লাহ। একবার জোরে সরে আমি একবার নারা লাগাবো, সঙ্গে সঙ্গে আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, হাদিস এক। সেই জন্য আমি বলবো আসুন, আল্লাহর কোন বান্দা আছেন এই মহা দুর্দিন দুঃসময়ে এই রাজুরের মাটিতে এই কোরআনের হাফেজদেরকে সাক্ষী রেখে, আমার ঘাড়ে ফেরেশতা কেরামান কাতেবিনকে সাক্ষী রেখে 1 লক্ষ টাকার দাতা আজকে কাছে যা আছে তাই দেবেন, বাদ বাকিটা পরে দিয়ে দেবেন। সর্বপ্রথমে কার হাত উঠবে? যার হাত আজকে প্রথম নম্বরে উঠবে, আল্লাহু আকবার, তারপরে যত লোকের হাত উঠবে বাপ, সমস্ত লোকে যত সওয়াব পাবে, এই প্রথম একা হাত ওঠানেওয়ালা তত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি নারা লাগাবো, আর আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে কোন আল্লাহর বান্দা বলবেন যে ইনশাআল্লাহ আমার পিতামাতার কল্যাণের জন্য, বাড়ির কল্যাণের জন্য, সংসারের কল্যাণের জন্য এই কোরআনকে বাঁচাতে আমি 1 লক্ষ টাকা দেবো ইনশাআল্লাহ। এমন একটা লোক যদি বলতে পারেন, আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করবো এই প্রথম মজলিসে বাবজি। জোরে সরে বলি নারায়ে তাকবীর। জি পিছনে চলে এসেছেন কই বাবজি? এসো এইখানে যাবার শুধু হাত মিলা বাপ, হাত মিলা রে বাবজি হাত। কি নাম তোমার? নূর মোহাম্মদ শেখ, সহ সেক্রেটারি হাজরাত। নূর মোহাম্মদ শেখ, সহ সেক্রেটারি, মাশাআল্লাহ। নওজওয়ান মরহুম জাহির শেখ, মরহুম জাহির শেখ। এই দেখো নওজওয়ান, পাক্কা নওজওয়ান। আর আল্লাহ বলেছেন জুয়ানের 1 টাকা আর বুড়োর 1000 টাকা তাও সমান হবে না। নওজওয়ানের 1 রাকাত আর বুড়ো মানুষের 20 রাকাত সমান হবে না। সুবহানাল্লাহ। নওজওয়ান উনি বলছেন আমার আব্বা চলে গেছে, আহা, আব্বার সুযোগ্য সন্তান বলছে 1 লক্ষ টাকা। নূর মোহাম্মদ, আব্বাও কত সুন্দর নাম রেখেছে ছেলের। হাদিসে আছে বাপ, ছেলেদের নাম, মেয়েদের নাম হাদিস অনুপাতে সুন্দর রাখতে হয়। তো দেখেন সুন্দর নাম নূর মোহাম্মদ। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা নূর মোহাম্মদ ছিল। আব্বারও কথা তার মনে পড়ে গেল। আজ বর্তমানে আব্বাই আছেন কবরেতে, ছেলে দিল 1 লক্ষ কোরআন বাঁচাতে। তার আব্বার জন্য দোয়া করি গো রব্বানা, তার আব্বাকে দিও যেন মকবল বিছানা। এই যে বেটা নূর মোহাম্মদ যতদিন বাঁচিবে, সুখ শান্তি ইজ্জত আল্লাহ তাহাকে দানিবে। বাবারও জন্যতে দোয়া করি আমি খাস, তার পিতা করে যেন জান্নাতে বাস। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এ দেখেন 1 লক্ষ টাকা নূর মোহাম্মদ দিয়ে দিল, নওজওয়ান প্রবীণ। সেই জন্য আমি বলবো আরো কত ভাইয়ের পিতা, কত ভাইয়ের মাতা আজ কবরে আছে, আল্লাহ তাদেরকে টাকা পয়সা কমে যায়নি বাবজি। আর একজন যদি তার সাথে বলতেন 1 লক্ষ, আমার মনটা শান্তিতে ভরে যেত বাবজি। কেননা ইমান দুটোতে হয়, একটার নাম তাওহীদ আর দ্বিতীয়টির নাম হচ্ছে রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো মানবো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বো না মানবো না, তাকে মুসলমান বলবে না। মুসলমান হতে গেলে দুটো দরকার বাপ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর দ্বিতীয়টি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি বাপজি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিকে মুছিয়ে, নবীজির মনে হাসি এনে দিয়ে, নবীজির বুকে মিলিয়ে একসঙ্গে জান্নাতে যাবার আশা কার দিলে জেগেছে, কার মনে জেগেছে? আমার বাপকে পাঠাবো নবীজির সঙ্গে, মাকে পাঠাবো নবীজির সঙ্গে, আমার ফ্যামিলিকে পাঠাবো নবীজির সঙ্গে। সেই ব্যক্তিকে বলবো আজ কোরআনের খেদমতে নূর মোহাম্মদ ভাইয়ের মতো 1 লক্ষ টাকার একজন এসে যায়। এইটা যদি এসে যায় বাবজি, তাহলে আমি জানবো এই রাজুর মাদ্রাসাতে, বর্ধমান জেলাতে আমি যে দেখতে পেয়েছি এরা ইমানদার আছে বটে, বেঈমানের সাক্ষাৎ হয়নি, ইমানদারদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে।
একবার বলো বাপজি কে আছো? একটা বাপের সংসারে বাস করছি, বাপ চলে গেছে, বাপ বাড়ি করে দিয়ে গেছে, সেখানে বাস করছি, বাপ ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, সেগুলো ভোগ করছি, বাপ জমি জায়গা রেখে গেছে, সেগুলো ভোগ করছি। আজ বাপের কথাই একবারও মনে করবো না বাপজি? সেই জন্য আব্বার জন্য মায়ের জন্য কে আছো দরদি আর একজন মাত্র, বাস এইটা হলেই আমি জানবো ইমানদারদের ইমানটাকে মজবুত করে ফেলেছে। এই ইমানকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ সাহাবা আহারে তলোয়ারের নিচে নিজের গলাকে দিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। জি, সেই জন্য বলি বাপজি, আপন চাচা নবীজির যার নাম হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, আহা, এই কোরআনকে বাঁচাবার জন্য গলা দিয়েই ক্ষান্ত হননি, বুককে ফেড়ে কাঁচা কলিজা হিন্দাকে চিবাতে দিয়েছিল, তাতেও সে শয়তানরা আনন্দ পায়নি। নাক কেটেছিল, কান কেটেছিল, চোখ তুলে নিয়েছিল, এমনকি গুপ্তঙ্গ কেটে নিয়ে ফুলের মালা গাঁথা করে সুতোতে গেঁথে এরকম করে মালা তৈরি করে নবীজিকে আপন চাচার কাঁচা কলিজা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল তার সামনে। বলুন, আপন চাচার কলিজা বের করে কাঁচা কলিজা চিবায় তার সামনে, বলুন সে স্থির থাকতে পারবে বাবা? কিন্তু না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করেছেন। আজ দেখতে পাওয়া যাচ্ছে সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, সাদ করে হয়েছে বাবজি। আমি বলবো আসুন সেই সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার, তার সঙ্গী হয়ে পিতাকে মাতাকে নিজেকে জান্নাতি বানাবার শখ কার আছে বাবজি? একবার এই বর্ধমান জেলাতে আমি দেখব আর একজন কেউ আছেন কি? ইনশাআল্লাহ আর একটা নাই হাবাব। জি, এই কমিটির মেম্বাররা কেউ নাই, উনি তো সহসভাপতি শুনলাম নাকি, সহ সম্পাদক। তাহলে সম্পাদক, ক্যাশিয়ার, সভাপতি, সহসভাপতি কোথায় তারা? নাই। এবার হয়তো কমিটির লোকগুলা বলবে এই আগামীতে জালসা দিলে এই রিয়াজতুল্লাহকে একদম দাওয়াত দেবেনি কেন? এরা কমিটির লোককে ধরেছে রে, হ্যাঁ কি বলে? সুবহানাল্লাহ। আমি বলবো বাবজি কেউ শোন, একটা দরদি ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, এর আগে আমি এসেছি, কয়েকবার এসেছি, যে যখন এসে যা চেয়েছি আপনারা তাই দিয়েছেন। আল্লাহু আকবার। এই দিক দিয়ে ফুটি সাঁকো পার হতে পারলাম না আপনাদের অত্যাচারে বাবজি। যেমন দেখবে ওই লাল গাড়ি আরো অমনি দাঁড়িয়ে গেলেন, সবাই আটকে দিয়ে কি কারবার না শুরু করে। এই মহব্বতের তাড়নায় এসেছি বাবজি। আজকে আপনাদেরকে অনুরোধ করছি বাবজার একটা বলুন, আমি একটু অন্তর থেকে দোয়া করি বাবজি। আসুন, টাকাটা বড় কথা নয়, আজকে আছি কালকে চলে যেতেও পারি বাবজি, চলে যেতেও পারি। সেই জন্য অনুরোধের সঙ্গে আপনাদেরকে বলবো এগিয়ে আসি। আর একজন একটা আল্লাহর বান্দা 1 লক্ষ টাকার দাতা কেউ একটা বলে দেন, আপনি সময় নিয়ে আবার আগামী জালসা যতদিন আসবে তার আগে আগে আপনি দিয়ে দেবেন, কিস্তিতে কিস্তিতে অল্প অল্প করে। এমন একটা লোক কেউ আছেন আমার সামনে, আমার পিছনে, ডানে বামে কেউ থাকেন তো একজন বলুন? নাই। সুবহানাল্লাহ। যদি না থাকেন তো এই নম্বরটা আমি যখন চেয়েছি বাবজি, এটাকে পুরা করতেই হবে। তবে একজনে যদি না পারেন তো দুজনে মিলে বলুন। কি 50 হাজারে বলুন? কে? মিরাজ শেখ, রাজুরে বাড়ি, কাজীপাড়ায়, কাজীপাড়ায় বাড়ি। মিরাজ শেখ 50,000। জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আর একটা 50,000 মরহুম আব্দুল সালাম সাহেবের পুত্র মোহাম্মদ রফিক শেখ 50,000। মোহাম্মদ রফিক শেখ মরহুম আব্দুল সালাম সাহেবের পুত্র। সুবহানাল্লাহ। মা মারা গেছেন আজ 1 সপ্তাহ হলো। ও মাও মারা গেছেন 1 সপ্তাহ হলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাজীপাড়ার নাম কি বললো গো? মিরাজ শেখ আর রফিক শেখ। মাশাআল্লাহ, দুটো কাজীপাড়া। ও কাজীপাড়া দুটো, তাহলে অন্য পাড়া আছে বোধহয় নাকি? সুবহানাল্লাহ, যারা বলি নারে তাকবীর। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা ছিল যে মেরাজ, তার সঙ্গে রফিক এলো দেখিলাম আজ,
তাদের ইমান দেখি আল্লাহ ছিল কত ফাঁকা, কোরআনকে বাঁচাবে দিবেন 50,000 টাকা। তাদের জন্য দোয়া করি গো পাক রব্বানা, পুরা করে দিও তাদের মনেরই বাসনা। যতদিন গো বল্লা দুনিয়াতে বাঁচিবে, ইজ্জত ও সম্মানের সাথে তাদেরকে রাখিবে। পিতা মাতার জন্য দোয়া করি গো রব্বানা, মাফ করে দিও তাদের ছোট বড় গোনা। এইভাবে দোয়া করি করি গো মিনতি, আল্লাহ তাদের তুমি যেন বানায় জান্নাতি। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। দুজন হলেন নম্বর 3, আর একজন যদি কেউ বলতেন 50 বাবজি, তাহলে বাবু মির্জা মরহুম, কোথায় বাড়ি? রাজুর দক্ষিণ পাড়া, 50,000 টাকা। রাজুর দক্ষিণ পাড়া বাবু মির্জা, মাশাআল্লাহ, মরহুম পিতার জন্য। সুবহানাল্লাহ। নারে তাকবীর। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় যে ছিল, বাবু মির্জা দক্ষিণ পাড়া হতে চলে এলো। পিনিও তারে ছিল আল্লাহ দেখি কত ফাঁকা, নিয়তারে ছিল দেখি কত বড় ফাঁকা। 50,000 ওগো আল্লাহ দিয়ে দেবে টাকা। ফের দেখি ওগো আল্লাহ নগদ 10,000, তার উপরে ওগো মৌলা হইও না বেজার। তার পিতার জন্য দুয়া করি গো রব্বানা, দিও দিও পিতাকে তার জান্নাত ও ঠিকানা। আল্লাহুম্মা আমিন। কাজী আমিনুল ইসলাম সাহেব তেনার ফুপুর জন্য 50,000 টাকা, 20,000 টাকা নগদ। মাশাআল্লাহ। কাজী আমিনুল ইসলাম, আমিরুল ইসলাম, কালো কাজী, ও কালো কাজী আমিরুল ইসলাম। সুবহানাল্লাহ। দক্ষিণ পাড়া, জি, ফুপুর নাম হাসিনা। তাহলে শুধু কাজী পাড়াই না, এখানে দক্ষিণ পাড়াও আছে, কি বলেন? সুবহানাল্লাহ। এ দেখেন দক্ষিণ পাড়া দুটো হয়ে গেল। হ্যাঁ, আমিরুল ইসলাম নগদ 20,000, বাকি 30,000, 50,000। সুবহানাল্লাহ। যারা বলেন এই তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা কোথায় যে ছিল, আমিরুল ইসলাম নাম তাও জানা হলো। যোগ্য বাপের যোগ্য ছেলে হইয়া হাজির, 50,000 টাকা দিল বাপের খাতির। তার বাপের জন্য দোয়া করি গো কিবরিয়া, দিও তার পিতাকে যেন জান্নাতে ভেজিয়া। আল্লাহুম্মা আমিন। বাবজি 4টে হয়ে গেল। 4 যখন হয়েই গেল, 1 নম্বরটা বাকি থাকে কেন বাবজি? ইসলামের খুঁটি কটা বাবজি? জোরে বলুন কটা? 5টা। ইসলামের খুঁটি 5। 5 খুঁটির ভেতরে যে নামাজ আল্লাহ জিবরাইলকে দেননি, স্বয়ং তার হাবিবকে ডেকে নিজের কাছে নিয়ে গিয়ে দিয়েছেন। সে নামাজ কয় ওয়াক্ত পড়ি? যেন কয় ওয়াক্ত? আওয়াজ লাগাও বাপ। 5 ওয়াক্ত। খুঁটি 5, নামাজ 5। কি বলেন জি? তো হয়েছে 4, 50, আর একটা 50-এর দরকার বাবজি। দেখি কাজী পাড়া দেবে না দক্ষিণ পাড়া দেবে, না উত্তর পাড়া দেবে, না পূর্ব পাড়া দেবে, না পশ্চিম পাড়া দেবে, না মাঝ পাড়া দেবে, একটা না মল্লিক পাড়া। মল্লিক পাড়া আছে? আরে গাঁথারে মল্লিকও আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখও আছে। সুবহানাল্লাহ। আসুন, আর একটা 50 বাবজি দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে দেওয়া হবে বাবজি। জি, যেখানে যেখানে যাবো দোয়া হবে বাপ। হ্যাঁ, আপনাদের ঘরে বসেছে আজকে, আর দেখেন এনার সামনে সে ফোন হয়ে গেল আসামে। কি বলেন? তারা আমার টিকিট চাইছে। টিকিট আপনার এই প্যান কার্ড দেন, আধার কার্ড দেন, আপনার পাসপোর্টটা জেরক্স করে পাঠিয়ে দেন, নাহলে প্লেনওয়ালা টিকিট দিচ্ছে না। সুবহানাল্লাহ। এই 14-15 এই জানুয়ারির 14-15 আল্লাহ চাইতো একবারে বুঁ করে বসে পুঁ করে ওই পারে বাপ। আল্লাহ যে আবার ঘুরে আসে। শোনা আমার, আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুক। তাই 5 নম্বর আর একটাকে আছে বাবজি। শোনা আমার, দেরি করো না বাবজিরা আমার, ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার। আর একজন বলে দিই ইনশাল্লাহ 5 নম্বরে। দেখি এই রাজুরের মাটিতে ইসলামের 5টি খুঁটি বাঁচবে না বাঁচবে না? আর একটা কেউ আছো বাপ? কাজীপাড়া, দক্ষিণ পাড়া, মল্লিক পাড়া, মাঝপাড়া, শেখ পাড়া, যে আছেন একবার এগিয়ে আসো বাবজি। আর একটা দরকার, শোনো আমার, এইটা হয়ে যাক, তবু আমি জানবো ইসলামের খেদমতে এই কাজী পাড়ার লোক, এই দক্ষিণ পাড়ার লোক, মাঝ পাড়ার লোক, মল্লিক পাড়ার মানুষ, শেখ পাড়ার মানুষ, এরা সবাই মিলে রেডি হয়েছে ইনশাআল্লাহ। আসুন, এটা আপনাদের একটা বিরাট ইজ্জতের ব্যাপার বাপ। কি বলেন? হ্যাঁ, একটা গ্রাম রাজুর গ্রামের মানুষ, মাদ্রাসাটা সারা দুনিয়াতে এর নাম ছড়িয়ে গেছে বাপ। সারা দুনিয়াতে নাম ছড়িয়ে গেছে। কোথাকার মাদ্রাসা? বর্ধমান রাজুর।
বর্ধমান রাজু, সুবহানাল্লাহ, এ কি যেমন তেমন সৌভাগ্যের কথা বাপ। তাই রাজুর বলা থেকে বলবো বাপজি, আপনি কোটি টাকা দিলেও এই সম্মানটা পাবেন না। তার জন্য বিশেষ করে কোরআনের বরকতে, কোরআনের সঙ্গে আপনাদেরকে আল্লাহ মিলিয়ে দিলেন, তাই বলছি 50,000 আর একজন দাও বাপজি। কে আছো জোরে সরে বলো বাপ, আর একটা বলো সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে আসুন বাপজি, আর একজন মান সম্মানকে বাঁচান, তাড়াতাড়ি করে বলুন। জি চট করে বলুন। কে কে হাত তুলছে, হাত লড়াইছে কে? ওখান থেকে হাত লড়াইছ, হাত লড়িয়েছ তো হাত আমি ধরে একবার ঠিক করে দেবো। হ্যাঁ বুঝেছি যে হাত তুলবা। সুবহানাল্লাহ বলেন। ফুলবাবু সাহেব ওনার আব্বার জন্য 10,000 আর ওনার 20,000 দিয়ে 30,000 দিচ্ছেন। কাজীপাড়া রাজু ফুলবাবু সামনে এসে একবার আমাকে কথা বলো। ফুলবাবু এখানে এসে ভাবছি একবার মুসাফা করিলি শোনা আমার। ফুলবাবু 30,000 শোনা আমার, সারা বছরে তুমি 2 বছর টাইম লাউলে আর 20,000 দিবা, 50টা পুঁজি দে ইনশাল্লাহ। ইনশাল্লাহ না বাকিটা পরে দিয়ে দিবা ভাবছি, তোমার যেদিন মন যাবে সেদিন দেবা। আমি দোয়া করবো এতগুলো লোককে নিয়ে 40 আল্লাহ আল্লাহ তুলে 40 করে দাও। সুবহানাল্লাহ জোরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা ফুলবাবু ছিল, বাপের জন্য 10,000 দিয়ে ফের 30,000 দিল। টোটালেতে গোবাল্লা হলো 40,000। তার উপরে তুমি যেন হইও না বেজার, যে নিয়তে যে আশাতে যেখানে যাইবে, মনের আশা তার যেন পুরা করে দিবে। তার পিতার জন্য দোয়া করি মওলা আমি, জান্নাতুল ফেরদাউস তাকে দিও যেন তুমি। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একটা মানুষ কেউ আছেন যে বলবেন 10,000 দেবো, তাহলে এই 40-এর কাছে ভিড়ুক, ভিড় 50 হয়ে যাক, কি বলেন জি? আর একটা কেউ বলুন ছোট দান 10,000, একটা লোক চট করে বলে দেন 10,000, তাহলে এই 40-এর কাছে ভিড়ে যাক, যে 50 হয়ে যাক বাবজি। কই এই মজলিসে ডানে বামে সামনে পিছনে মায়েরা বোনেরা পর্দার আড়ালে কারা বসে আছেন, তাদেরকে বলবো মা মাত্র এগিয়ে আসুন। আর একটা লোক সুবহানাল্লাহ বলুন। কাজীপাড়া মতিয়ার রহমান সাহেব, হ্যাঁ কত? ওনার মা বাপ হ্যাঁ নানা নানি হ্যাঁ। শাশুড়ির জন্য 25,000 টাকা। 25,000 জি কি নাম? মতিয়ার রহমান। মতিয়ার রহমান কাজীপাড়া। মা বাপ দাদা দাদি নানা নানি আর বাদ গেল কে? শাশুড়ি সব যাতে জি সব চলে গেছেন। শাশুড়ির নাম দিতে দাও। জি হ্যাঁ শাশুড়ি যদি না দেয় বাপ, হ্যাঁ বলছে, হ্যাঁ বলে বাপকে না দাও না দেবা, শাশুড়ির নাম যেন থাকে ইনশাল্লাহ। কি বলো? 25,000 সুবহানাল্লাহ। কি নাম বললো গো নামটা? মতিয়ার রহমান সুবহানাল্লাহ। যারা বললেন নারে তাকবীর। মতিয়ার রহমান আল্লাহ তোমার পিয়ারা বান্দা মতিয়ার রহমান 25,000 গোবাল্লা কোরআনকে দান, তার জন্য দুবাই আমি করি গো কিবরিয়া, যাদের নামে দিল দান দিও জান্নাতে ভেজিয়া। বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই মতির রহমানের মতো আর কে একজন আছে বাবজি? মাত্র 25,000 টাকা দিয়ে জোড়া হয়ে যাও। কি গো 50-এর জোড়া হয়ে গেছে, 25-এর জোড়াটা কে আছো বাবজি একটা বলে দাও। এই মজলিসে কাজীপাড়া হোক, দক্ষিণ পাড়া হোক, মল্লিক পাড়া হোক, মাঝ পাড়া হোক, আর শেখ পাড়া হোক, আর পূর্ব উত্তর পশ্চিম পাড়া যে পাড়া হোক, আর 25,000 টাকা একটা দিয়ে দাও বাপ। দেখুন একটা 25 এসেছে, তো 25-এর জোড়াটা হয়ে যাও বাপ। শোনা আমার চট করে বলি, জি তাড়াতাড়ি করে বলুন। 25-এর জোড়া একটা। আহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, পিতা মাতা যখন কবরবাসী হয়ে যায়, ওই কবরে শুয়ে শুয়ে দুনিয়াওয়ালাদের দিকে চাতক পাখির মতো চেয়ে চেয়ে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আচ্ছা এরা কারা গো খোটের কাছ থেকে উঠছে দৌড়বাড় করে, কারা ওরা? শোনো, এই মজলিস থেকে কেউ যদি বাবা উঠে চলে যাও, তাহলে আমি বলবো সে সরাসরি কোরআনের দুশ্মনী করছে। কেন? এখন শয়তান বলবে টাকা চাইতে লেগেছে তোরা পালিয়ে যা। কি বলবেন? হ্যাঁ শোনা, এটা অরিজিনালি কথা বাপ।
দিতে না পারবো, বসে বসে দোয়া করব। এটা তো সব থেকে বড় দান, দোয়া। আরে দোয়া কাকে বলে সেটা কেউ না জানুক, আমার পরীক্ষিত, আমার পরীক্ষা করা হয়ে গেছে। কি গো, আমার পরীক্ষা করা হয়ে গেছে বাপ। আজ থেকে 5 বছর আগে আপনারা শুনেছিলেন বেঙ্গালোর থেকে এই লোকটার লাশ এসেছিল, কারি রিয়াস্তুল্লাহ মারা গেছে। কি বলেন, 3টে হসপিটালে মাথা থেকে পা পর্যন্ত চেক আপ করেছে, 1,70,000 টাকা খরচ চেক আপে। তামাম ডাক্তাররা বলল এ বডিটা কোন বডি, আমরা বুঝতে পারছি না, এ বডিতে তো কোনো মেশিন খারাপ নাই রে বাপ, সব ঠিক ওকে। আমার ছেলে বলল তাহলে জ্ঞান ফিরছে না কেন, দেন বাড়ি নিয়ে যাবো আব্বাকে। বাড়ি চলে এলাম, টোটালে 14 দিন জ্ঞানে হারিয়েছিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, অটোমেটিক জ্ঞান ফিরে গেল। যেদিন জ্ঞান ফিরল সেই দিন থেকে দেখলাম 5 বছর হচ্ছে, আধখানা ট্যাবলেটও খাইনি বাপ। তাহলে দোয়ার দাম নাই? প্রতিটি মসজিদে, পশ্চিম বাংলার মাদ্রাসায় দোয়া হয়েছে, কোচি তালবেলিমরা কেঁদে কেঁদে দোয়া করেছে বাপ। মসজিদ ওয়ালারা 5 ওয়াক্ত নামাজে দোয়া করেছে। আর আল্লাহ রসুল বলে গেছেন, সেটা আমি আবার সচক্ষে সত্য প্রমাণিত করতে পারলাম। কি, আদ-দুআউ সিলাহুল মুমিনিন, দোয়াই হচ্ছে মুমিনদের সব থেকে বড় হাতিয়ার। সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলছি বাবজি, আসুন দোয়া। এই মানুষদের ভেতরে কোন মানুষটা আল্লাহুম্মা আমিন বলবে, আর কার আমিনকে কবুল করে নিয়ে আল্লাহ আপনার জীবনের বেড়া পার করে দেবে। সুবহানাল্লাহ। এই যে তালবেলিমরা, হাফেজে কোরআনরা বসে আছে, আল্লাহু আকবার, ওদের মুখ দিয়ে যখন আমিন বের হবে তখন আল্লাহ আপনার বিশাল ব্যাপার করে দেবে। সেই জন্য আর একটা 25,000 চাইছি, এটা মনের আনন্দ বাবা মা। নামাল দফাদার পাটুলি 3 গাড়ি ইট। কি নাম? নামাল দফাদার পাটুলি। নামাল দফাদার পাটুলি, পাটুলি তার মানে 40-এর জোড়াটা হইল। কি বলেন? হ্যাঁ, তাহলে পাটুলি, তাইলে রাজুরের কাজ শেষ না? কি বলেন? কই গো রাজু, পাটুলিওয়ালা এসে বলছে 3 গাড়ি ইট দেবো, মানে 40,000 টাকা প্রায়। জি, নামটা কি বললেন? নামাল দফাদার। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা নামাল দফাদার। দেখি আল্লাহ, দেখি দেখ তার কত দান মজার। 3 গাড়ি ইট আল্লাহ তোমার রাহে দিল, মজলিসেতে তার জন্য দোয়া করা হলো। দোয়া করি গো বাড়ি করি গো মিনতি, সর্বদিকে আল্লাহ তার দিও যেন উন্নতি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 40-এর জোড়া হয়ে গেল ইট দিয়ে বাবা, 3 গাড়ি ইট। এমন আল্লাহর বান্দা একটা কেন আসছি না, যে 25,000 টাকা মাত্র তার জোড়াটি হয়ে যাবে বাবজি। এই জোড়াটা হয়ে গেলে আমার মনে আনন্দ হয়ে যেত। নচেত কালকেই আবার বর্ধমানে জালসাতে, বা বর্ধমান টাউন পার হয়ে আরামবাগের দিকে যাওয়ার রাস্তাতে মিরে পোতায় কালকে জালসা। জি, ওখানে যাবো, যে বলবো আপনাদের বর্ধমান জেলার এমন একটা গ্রাম আছে, সেই গ্রামের লোক সব বেজোড়, তাদের জোড় নাই। বলবো তো? হ্যাঁ, বেজোড়। জি, আর একটা নাই? 25 একটা বলো বাবজি, একটা বলো নাই? আচ্ছা থামেন, আমি আর চাইবো না, তবে একবার টিপে দিয়ে খেলি ভাতের হাঁড়ি, নাকি বলেন? ভাত হয়েছে কিনা একটা টিপে তো বোঝা যায়। একবার আমি টিপবো বাপ, সবাই মিলে একবার একসঙ্গে হাতটাকে উঠাবো। কিসের জন্য? যে আমি 1000 চেষ্টা করার পরেও, 1 বছর সময় নেওয়ার পরেও 25,000 টাকা দেওয়ার মতো ক্ষমতার যোগ্যতা আমাদের কাউরে নাই। এই বলে একবার হাত তোলো বাপ, আমি আজ চাবো না। হাত তোলেন, তোলেন হাত। কেউ তুলছে না, তার মানে কি? তাহলে বোঝা যাচ্ছে ক্ষমতা সবারই আছে। তো বাপজি একবার দিবা না? সুবহানাল্লাহ। জি, এইটা দাও, আমি আর চাবো না, এইটাই শেষ। জি, নাই? তাহলে এক কাজ করুন,
ওই 50-এর কোটায় যান, 5টা লোক বলুন, 10 করে 1000। কই প্রথম লোকটি কে 10,000-এর হবে? একবার হাত তোলেন, আমি একবার দেখে নিই কে 10,000। কোন গ্রামের কোন আল্লাহর বান্দা আল্লাহর কোরআনকে বাঁচাবার জন্য, পিতা মাতার কল্যাণের জন্য, বাড়ি ঘরের শান্তির জন্য মাত্র 10,000 টাকা একটা। শুরু করুন তো। যে কোনো ডাকের প্রথম ব্যক্তি যে হয় সে বড় ভাগ্যবান। সেই জন্য বলছি বাবজি, একজন বলে দেন আল্লাহর ওয়াস্তে মাত্র। সভাপতি সাহেবের বড় মেয়ে 10,000 টাকা। সভাপতি সাহেবের বড় মেয়ে মাহমুদা খাতুন। মাহমুদা খাতুন, সুবহানাল্লাহ। সভাপতি সাহেবের বড় মেয়ে মাহমুদা খাতুন 10,000। হ্যাঁ, মাহমুদা খাতুন টাকা তো দিল না, দিয়েছে কি জিনিস দেখেন। বলছে এতটুকু করে দড়ি সব লাও গো, তোমরা পুরুষ এতটুকু করে দড়ি লাও, লি সব গাছে উঠো, উঠে গলাতে বেঁধে ঝুলতে লাগো। বলে কেন? 10,000 টাকা তোমরা নাম লেখাবা না? আমি মাহমুদা খাতুন মেয়ে মানুষ, এই লাও 10,000। সুবহানাল্লাহ, যারা বলে নারে তাকবীর। আল্লাহ তোমারও পিয়ারি পাগলি মাহমুদা খাতুন ছিল, কোরআন বাঁচাবে আল্লাহ 10,000 দিল। সভাপতির মেয়ে আল্লাহ তাও আমি জানি, সেই মাহমুদাকে বানিয়ে দিও ফাতেমা জননী। মাহমুদার জন্য দোয়া করি শত শত, মাহমুদাকে বানিয়ে দিও মা ফাতেমার মতো। এই মাহমুদা খাতুনের মতো যদি কোনো মা রহিত, এক্ষুনি গো 10,000-এর জোড়া হয়ে যেত। যারা বলে আল্লাহুম্মা আমিন। হযরত চাঁদ আলী শেখ মা বাপের জন্য 25,000 টাকা, শ্বশুর শাশুড়ির জন্য 25,000 টাকা। এই দেখো কি নাম? চাঁদ আলী শেখ। চাঁদ আলী শেখ, রাজুর কাজীপাড়া। আমি জানি ওই কাজীপাড়া ওয়ালাদের দিল আছে। জি, মা বাপের জন্য 25, শ্বশুর শাশুড়ির জন্য 25। শ্বশুর শাশুড়িকে ফেলো না বাপ, ওটা তো কি বলেন নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক্ষুনি তো বললাম না আকবরের কথা। জি, সুবহানাল্লাহ। জোরে নারে তাকবীর। নামটা কি বললেন গো? চাঁদ আলী। নামও যেমন কামও তেমনি চাঁদ। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা নামে চাঁদ আলী, নেকির খাতায় আল্লাহ যেন করিও না খালি। মাতা পিতা শ্বশুর শাশুড়ির কথা মনে পড়ে গেল, তাদের জন্য ও গো আল্লাহ 50,000 দিল। চাঁদ আলীর জন্য দোয়া করি গো রব্বানা, পুরা করে দিও তার মনেরই বাসনা। শ্বশুর শাশুড়ি পিতা মাতার জন্য দোয়া করি খাস, জান্নাতেতে তারা যেন করে মওলা বাস। আরো দোয়া করি আমি ও গো পাক রব্বানা, খেতে দিও জান্নাতেতে আপেল ও বেদানা। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। কাজীপাড়ার মমতাজ বিবি তার ভাই মরহুম ইব্রাহিম শেখের নামে 10,000 টাকা। এই দেখেন মমতাজ বিবি ওই কাজীপাড়ারই। আমি বললাম জি, ওনার আব্বা 25,000 দিয়েছে। যেমন বাপ তেমনি বেটে হবে। কি বলেন গো? সুবহানাল্লাহ। মমতাজ, আল্লাহু আকবার। কত মহব্বতের বেটি নামে মমতাজ, 10,000 টাকা দিলেন দেখিলাম আজ। মাহমুদারি জোড়া আল্লাহ মমতাজ হলো, তার জন্য মজলিসেতে দোয়া করা হলো। দোয়া করি ও গো বাড়ি শোনো গো রব্বানি, মমতাজকে বানিয়ে দিও ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। এই মমতাজের মতো যদি কোনো মা রহিত, এখনই 3 নম্বরে গো 10,000 হতো। আল্লাহুম্মা আমিন। রিখি কাজী তার দাদু দাদির জন্য 10,000 টাকা। ওর আব্বা 50,000 দিয়েছে। রিখি মেয়ে মানুষ, বেড়া ছেলে। রাজুর দক্ষিণ পাড়া। কালো কাজে, হ্যাঁ 50 দিলে তো। সুবহানাল্লাহ। তার ছেলে রিখি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা রিখি ও যে ছিল, দাদু দাদির কথা তার মনে পড়ে গেল। দাদু দাদির জন্য 10,000 দিল দান। দাদু ও দাদিকে দিও জান্নাত আদান। সারা বান্ত হুরা তুমি দিও পিলাইয়া, পলকেতে পুলসিরাত দিও পার করিয়া। জোরে বলে আল্লাহুম্মা আমিন।
সুবহানাল্লাহ। বলুন 4 নম্বর 3 নম্বর 4 নম্বর হয়ে গেল বাবজি। 3 নম্বরে 10,000 একটা, 5 নম্বরে না 3 নম্বর হয়েছে, 4 নম্বরে 10,000 একটা, আর একটা 10,000। হাজি সাহেবের ছোট মেয়ে কি নাম বুবুর? মুর্শিদা খাতুন সভাপতি ছোট মেয়ে। ও সভাপতি সাহেবের ছোট মেয়ে, বড় মেয়ে দিলে তো আবার ছোট মেয়ে বলছে আমিও দেবো। সুবহানাল্লাহ। জি মুর্শিদা খাতুন, সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারি পাগলি মুর্শিদা যে ছিল, ছিল কি না ছিল মৌলার দানে বোঝা গেল। নিয়তে কি ছিল তার কত বড় ফাঁকা, তাই মুর্শিদা বুবু দিয়ে গেল 10,000 টাকা। মুর্শিদার জন্য দোয়া করি গো মৌলা আমি, মা ফতেমার সঙ্গী করে উঠাইও তুমি। এই মুর্শিদারি মতো যদি কোনো মা রহিত, 5 নম্বরে এক্ষুনি গো 10,000 হতো। দেখি ভাইরা বাবারা, এদিকে 4টে মেয়ে দিয়ে দিল আর একটা বাবা দিয়ে দিল 10,000 করে। জি 5 নম্বর হয়ে গেল, নম্বর 4 নম্বর হলো, আর 5 নম্বরটা আর একটা দরকার বাপ। জি চট করে বলে দিই 5 নম্বরটা কে আছেন? এত বড় মজলিসে লোকগুলা বসে আছি বাপ, 10টি করে 1000 টাকা একবার এমনি করে হাত তুলতে পারছে নি? জি একটা বলুন, আজকে নাই কালকে দেবেন, 1 মাস পরে দেবেন, 2 মাস পরে দেবেন, 4 মাস পরে দেবেন। আমার নাম দিয়ে দেন ইমদাদুল। হ্যাঁ দেখেন মুফতি সাহেব, মুফতি এমদাদুল্লাহ সাহেব, মা বাপের জন্য মাদ্রাসার হেডমাস্টার সাহেব। মা বাপ আছে? মারা গেছেন। মা বাপ ইন্তেকাল করেছেন, চলে গেছেন পরকালে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিও। আমাদেরকে লোকে দেখার বলে মলবেরা লোকের খেতেই জানে, লোককে দিতে জানে না। আজ থেকে জীবনে বলবেন না। এদিকে মাদ্রাসার হেডমাস্টার সাহেব উনি বলেন 10,000 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা মুফতি এমদাদুল্লাহ ছিলেন, পিতা মাতার জন্য 10,000 টাকা দিলেন। তারে পিতা মাতার জন্য দোয়া করি আজ, পিতা মাতার মাথায় দিও নূরেরই গোতাজ। এইভাবে দোয়া করি গো পাকবরিয়া, নিও তার দান যেন গ্রহণ করিয়া। বলে আল্লাহুম্মা আমিন। 5 নম্বর হয়ে গেল, মারাত্মক নম্বর এইবার এলো, তার নাম 6। কি গো 6? আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আপনাদের দেশে তাবলিগ চলে গো? আগো তাবলিগ চলে? তাবলিগ চলে? হ্যাঁ। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এখন বর্তমানে বেঈমানরা ইসলামের 5টি খুঁটি কেমনি করে নড়িয়ে নড়বড় করার চেষ্টা চালাচ্ছে। অতএব কিয়ামত পর্যন্ত মজবুত করে রাখার জন্য এই 5টা খুঁটির পিছনে 6 লাইনের মেহনত চালাও। যারা বলুন সুবহানাল্লাহ। তাই 6 নম্বরে কেশিয়ার সাহেব 30,000 টাকা। নারে তাকবীর আল্লাহ। কই ক্যাশিয়ার সাহেব? কোনটা ক্যাশিয়ার সাহেব? উনি নাই, খুব ভাই নাই। ক্যাশিয়ার সাহেব তাজউদ্দিন 30,000 টাকা। আমি মুফতি সাহেব ক্যাশিয়ারের কাছে যান, ক্যাশিয়ারের কাছে উনি বাক্স, সেই জন্য আমি বলছি উনি নিজে থেকে 30 দিয়েছেন। আর আমি ওনার কাছে অনুরোধ করলাম, যেদিন পারবেন সেই দিন টাইম নিয়ে দিয়ে দেবেন, আরো 20 50 হইতে হবে ওনাকে। আপনারা কি বলছেন? সবাই আপনারা সাক্ষী দিচ্ছেন তো? সবাই বলছেন তো? ক্যাশিয়ার সাহেব একবার ফোন করে বলে দেন ইনশাল্লাহ। একবার বলুন হুজুর আপনার জন্য আমি প্রাণ ভরে দোয়া করবো, যেখানে যেখানে যাবো ইনশাল্লাহ। কি বলেন? জি আবার হবে হযরত। বলেন কি নাম ক্যাশিয়ার সাহেবের? তাজউদ্দিন। সুবহানাল্লাহ। আরে বাবা বিখ্যাত নাম, ভারতবর্ষের একটা বিখ্যাত ওলির নাম বাবা তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। 30,000 দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা তাজউদ্দিন ছিল, মাদ্রাসার ক্যাশিয়ারও তাও জানা হলো। 30,000 গো আল্লাহ করিলেন দান, দিও 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 তাকে উচ্চ সম্মান। হর বালা হর মুসিবতে বাঁচাইয়া নিও, তার দান মওলা যেন গ্রহণ করিও। বলে আল্লাহুম্মা আমিন। পিছলটা ফাঁক ফাঁক হয়ে যাচ্ছে কেন আমি কিন্তু বুঝতে পারছি না। উঠে পালিয়েছে নাকি? জি খুব তাড়াতাড়ি 6 নম্বর হয়ে গেল। নম্বর 7, এটা মারাত্মক নম্বর। জোরে সোরে সবাই আমাকে উত্তর দেন, আমরা কোরআন মানি কি মানি না? বাবজি তোমাদেরকে টাকা দিতে হবে না, একটু হক কথাটা বলো।
জি জোরে বলো, আমরা কোরআন মানি কি মানি না? মানি। তো কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওই ঈমানওয়ালা তুমি বাঁচো আর তোমার মাতা পিতাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো জাহান্নাম 7টা। কে কোথায় বাড়ি? কাজীপাড়া হেকমত শেখ। এই দেখেন হয়ে গেল 7 নম্বর। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা ছিল নওজওয়ান, হিকমত দিল আল্লাহ 10,000 দান। তার জন্য দুআই আমি করি গো কিবরিয়া, দিও তার হায়াত যেন লম্বা করিয়া। রুজি রোজগারে তার বরকত দানিও, তার উপরে তুমি মওলা রাজি হয়ে যেও। বেনামে একজন হযরত রাজুরি বাড়ি 50,000 টাকা। আরে সুবহানাল্লাহ, লেখো বেনামি রাজুরে বাড়ি 50,000। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা কোথায় ও যে ছিল, নাম না বলিয়া 50,000 দিয়ে গেল। দেখিলাম 10,000 নগদ দিল দান, দিও 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 তাকে উচ্চ সম্মান। তার মাতা পিতার জন্য দোয়া করি খাস, মাতা পিতাকে রেখো আল্লাহ ভালো 12 মাস। এইভাবে দোয়া করি করি গো মিনতি, সর্বদিকে আল্লাহ তার দিও যেন সুখ্যাতি। দরবার আল্লাহুম্মা আমিন। জি 5,000 টাকা হযরত সাহারা বানু। সাহারা বানু 5,000। মতিয়ার রহমান সাহেবের মেয়ে সাহারা মতিয়ার রহমান সাহেবের মেয়ে সাহারা বানু 5,000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহ। আমার মতিয়ার রহমানের কন্যা জি নুরাই শেখ আর গুনে মায়ের জন্য 5,000 টাকা। নুরাই শেখ আর গুনে বাড়ি 5,000 টাকা। দুটো হলো, তাহলে 3 নম্বরটা হয়ে যাক। 3 নম্বরটা হয়ে যাক বাপ। চট করে বলেন 3 একটা নবীজির সুন্নত। 3য় নম্বরে নবীজির সুন্নতটা রক্ষা করবে কে দেখি? মাদ্রাসার হাফেজে কোরআন হয়েছে আজকে হযরত সবুর আলী 6,000 টাকা। মাদ্রাসা হাফেজে কোরআন হয়েছে সবুর আলী 6,000 টাকা নগদ দিয়েছে। নূর হাসান হাফেজে কোরআন 6,000 টাকা। মাশাআল্লাহ। এ দেখেন 3 নম্বর নাদিম হাসান সব থেকে ছোট ছেলে যার তারও 6,000। ওই সব থেকে ছোট ছেলেটা হাফেজ হলো, সেও 6,000 টাকা। তাহলে কত হলো? 3 3 6 হয়ে গেল। ফের সেই 7 নম্বরে ঠেকল। জি 7 নম্বরে একটা বলুন 5,000 টাকা। 6 পারেন তো 6 না হলে 5। কি বলেন জি 5। এ দেখো আমাদের হাফিজ আয়নাল সাহেব কাজীপাড়ার ইমাম। সুবহানাল্লাহ। ইমাম সাহেব আর থাকতে পারলো না, বলছে আমার মুখ চাঁদিরা দিচ্ছে, তা আমি আর কি করি। এ দেখেন ইমাম সাহেব হাফেজ সাহেব হাফিজ আয়নাল হক। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 5,000 টাকা। আল্লাহ তার মাতা পিতাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জি আমার একেবারে কলিজার টুকরা, আমার পিয়ারা মানুষ বাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বলুন কে কে? হরু জামাই চুনসহত 2,000 টাকা। হরু জামাই 1,000 নগদ। মাশাআল্লাহ। থামো থামো থামো। কটা হলো? 7টা। জি আর 3টে দিয়ে দেন। আমি আর 5,000 খাসপুর 10,000 টাকা। আব্দুল মান্নান খাসপুর 10,000 টাকা। নারে তাকবীর আল্লাহু আকবার। 5,000 3টে দিয়ে দেন বাপ, মাত্র 3টে। তাহলে 10 নম্বর হয়ে যাক। জি চট করে বলুন 5,000 3টে। 1 2 3 8 9 10। তাড়াতাড়ি করে বলবেন। 3 জন বলুন। হযরত রাজুর দক্ষিণ পাড়ার মোহন শেখ তার ভাগনা ভাগ্নির জন্য 5,000 টাকা। 2,000 টাকা। আচ্ছা মোহন শেখ 5,000 ভাগলা ভাগ্নির জন্য। সাজিদা সাজিদা সাজিদ আর সাজিদা। ও সাজিদ আর সাজিদা ভাগনা ভাগ্নি, তার জন্য 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। এ দেখেন 8 নম্বর হয়ে গেল। 9 আর 10 আর 2টো নম্বর বলে দেন। 10 হয়ে যাক বাপ। তিলকা আশারাতুল কামেলা, 10-এ পরিপূর্ণতা আসে। সেজন্য বলুন কে 5,000 টাকা চট করে বলুন। কে কে এটা? আমাদের হাসিবুল পুলিশ, তার আব্বার জন্য 5,000 টাকা নগদ। মল্লিকপাড়া হাসিবুল পুলিশ মল্লিকপাড়া। এ দেখেন আব্বার জন্য 5,000 টাকা নগদ দিয়েছে। আলহামদুলিল্লাহ। এ দেখেন 8 নম্বর হয়ে গেল। না 9 নম্বর হলো। জি 10। একটা বলে দেন বাপ, কেউ চট করে বলুন। একটা কেউ দিয়ে দেন। জি আর একটা কেউ 5,000
একটা 5,000 বাবজি বলে দেন, 6 5 যা বলবেন বলুন। একটা মজলিস মানে এবার আমি চলে যাব, যে বক্তা আসবে তাকে ডেকে আসেন। বক্তা চলে এসেছে, সুবহানাল্লাহ। আর একটা নাই গো, 10,000 5,000 আর একটা নাই, এটা হয়ে গেল 10 হয়ে যায় বাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে সভাপতি সাহেবের নাতনি, ওনার ছেলে পুত্রের জন্য 10,000 টাকা। কে কি সভাপতি সাহেবের নাতনি ওনার পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তান হয়েছে, খুশিতে 10,000। সুবহানাল্লাহ। কি 10 আসলো কিন্তু 5 আসছে না কেন? আগে 5,000 একটা লোক দিবেন না? কেউ কেউ নাই? তুমি কি নাম? উঠে এসে নামটা বলো। ও লাভপুরে, এখানে ও বাবা, টানে চলে এসেছে। হ্যাঁ মল্লিকপাড়া শ্বশুরবাড়ি। আচ্ছা, শাশুড়ির জন্য। তোমার নাম কি? শেখ উসমান গনি, বিখ্যাত নাম বাবা। আল্লাহু আকবার। দেখেন 5 শাশুড়ির নামে উসমান গনি, শাশুড়ির নামে 5,000 টাকা। 10 নম্বর হয়ে গেল বাবজি। আমি অনুরোধ করবো আপনাদেরকে সকলকে, একটা সে অনুরোধটা রক্ষা করবো বাপ। কে? আরগুনের সিরাজুল শেখ বাপের নামে। আরগুনের সিরাজুল শেখ বাপের নামে 5,000 টাকা। আল্লাহ তাআলাকে কবুল করে নেও, বাপকে জান্নাতুল ফেরদাউস দিও। আরিফ শেখ সুলতানপুরে 1,000 টাকা। এই দেখেন আরিফ শেখ সুলতানপুর 1,000। আমি এইটাই চাচ্ছিলাম, নগদ নগদ। এত হাজার লোক বসে আছেন, তো নগদ নগদ 150টা মানুষে 1,000 টাকা, আর নগদ নগদ 100টা মানুষে 500 টাকা আমার হাতে দিয়ে যান। আরগুনের কিরণ শেখ 2,000 টাকা বাপের নামে। আরগুনের কিরণ সাহেব 2,000 টাকা বাপের নামে। মাশাআল্লাহ। নগদ ফোন পে করেছে। নগদ ফোন পে। বাবু ইয়াসিন মিলে দিল্লি থেকে 3,000 টাকা এদিকে লালবাবু ইয়াসিন মিলে দিল্লি থেকে 3,000 টাকা পাঠিয়েছে। মাশাআল্লাহ। জিলানি শেখ ওনার স্ত্রীর জন্য। কাঁদরা জিলানি শেখ স্ত্রীর জন্য 1,500 টাকা। মাশাআল্লাহ। 100 খানা নোট আমার হাতে হওয়া চাই বাপ জি। 100 খানা নোট আমার হাতে হওয়া চাই মাত্র 5 মিনিটের ভেতরে। তাড়াতাড়ি করে আসুন। আব্দুর রহিম কাঁটারি আব্দুর রহিম কাঁটারি 1,000 টাকা। মাশাআল্লাহ। নগদ নগদ 500 হাজার 500 হাজার যে যা পারবেন তাড়াতাড়ি করে। দিল্লি থেকে একজনের বেনামে 3,000 টাকা। দিল্লি থেকে একজন বেনামে 3,000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। আরেকজন 5,000। মাশাআল্লাহ। আল্লাহ তাদেরকে সহি সালামতে রেখো। জিবরিয়া কেন্দ্রটাঙ্গাল থেকে জিবরিয়া কেন্দ্রটাঙ্গাল থেকে 3,000 টাকা। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার এতে ফোন পেতে এসেছে। খুব তাড়াতাড়ি করে বাবজিরা, যারা আপনাদের কাছে 500 টাকা নাই বাবজি, একটু দিতে পারবো না? 500 বেনামে 10,000 বেনামে দেখেন নগদ 10,000। বেনামিতে নগদ 10,000। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো। আর কয়েকটা হলেই বা 50টা নোট হয়ে যাবে। কি বলেন? 50টা নোট পূর্ণ করেন তাড়াতাড়ি করে, 5 মিনিটের ভেতরে। জলদি জলদি করে বলুন। 2,000 1,000 500 2,000 1,000 500 জন পারবেন। মল্লিকপাড়া নঈম ভাই 500 টাকা। এদিকে মল্লিকপাড়া নঈম ভাই 500 টাকা। আলহামদুলিল্লাহ। এরকম 500 করে আসেন। মল্লিকপাড়া, শেখপাড়া, কাজীপাড়া, মধ্যমপাড়া আসুন, যে কোনো পাড়ার 500 করে। এ দেখেন আলহামদুলিল্লাহ। 500 টাকা। আমাকে একটা 500 টাকা নোট দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। আব্দুর রহিম দস্তনগর। আব্দুর রহিম কোন গ্রামে? কোন গ্রামের? গ্রামের নাম কি? দস্তনগর। দস্তনগর। আব্দুর রহিম 20 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। খাঁজি থেকে বাকবুল ইসলাম মাস্টার, তার বাপের নামে ফজলুর রহমান 5,000 টাকা। বাকবুল ইসলাম খাঁজি থেকে বাপের নামে 5,000 টাকা। আল্লাহ কবুল করুন। রাজুর কাজীপাড়া কলেজ শেখ তার মায়ের জন্য 5,000 টাকা। রাজুর কাজীপাড়া কলেজ শেখ। জি। এখানে হাই স্কুল শেখ কে এসো, কলেজ শেখ তো কোন এসেছে? মনিরুজ্জামান। ও মনিরুজ্জামান তাই বলে? তাহলে কলেজ শেখ বলছে। তাহলে কলেজ যদি থাকে তা হাই স্কুল প্রাইমারি অবশ্যই আছে নাকি বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ কবুল করে নিও জি। 500 হাজার টাকা নাই বাবজি। তাড়াতাড়ি করে কটা হয়েছে? তাড়াতাড়ি করে বলুন কটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই আয়নার টাকা গুনো বাপ। হাফেজ সাহেব কটা নোট হয়েছে কোনো? 500। একটা 500 টাকা দাও আমাকে এখান থেকে। মাশাআল্লাহ। হ্যাঁ গুনতে লাগো। আলহামদুলিল্লাহ। কটা হয়েছে? 50টাও কমসে কম হওয়া চাই না কি বলছি? কমসে কম 50টা নোট হোক বাস।
মল্লিকপাড়া জার্মান শেখ 1000 টাকা। রাজুর মল্লিকপাড়া জার্মান শেখ 1000 টাকা। আল্লাহ তুমি তার ইমানকে করে পাতা। রাজখাড়া আকাশ শেখ। আক্কাদ শেখ কোথাকার? রাজখাড়া। রাজখাড়া আক্কাদ শেখ, মাশাআল্লাহ 1000 টাকা দুটো নোট। 36 আর 38। হিরু মির্জা তার মায়ের নামে 2000 টাকা মামার। হিরু মির্জা তার মায়ের নামে 2000 টাকা, মাশাআল্লাহ। এতে গেলে এতক্ষণে 38টা নোট হলো বাবজি। তো কমসে কম আর দুটো নোট দিয়ে যান, তাও 40টা হোক। কি বলেন জি? জি তাড়াতাড়ি করে বলুন। আর দুজন মাত্র 500 করে নাই, একজনেই 1000 দেন নাই, দুজনে 500 করে দিয়ে দেন। আলামিন হার্ডওয়ার রতনপুর পিতালা। নূর আলামিন হার্ডওয়ার। জি কত? 10 বস্তা। 10 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিও, মনের সব পুরা করে দেবো, আল্লাহুম্মা আমিন। জি আর দুটো 500 টাকার নোট আসবে না আমার হাতে, তার 40টা হয়ে যেত বাপ। জি একবার এগিয়ে আসি। আল্লাহ 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 সুবহানাল্লাহ। এই নেন। এবার আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করলাম, ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। বন্দর থেকে আবু তোরাব সাহেব 1000 টাকা নগদ।